নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগের যে ওসমান পরিবার আলোচিত সমালোচিত যে পরিবার, সেই পরিবারের আদি নিবাস নারায়ণগঞ্জ শহরের চাষারা মোড়ে যে বাইতুল আমান ভবন, সেই আদি নিবাস কিন্তু সন্ধ্যার পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভাঙতে শুরু করে এবং আমরা দেখেছি ভেকুর লাগিয়ে মূলত এই পুরাতন বাড়িটি ভাঙার কার্যক্রম চলছে। এখন আমি যদি একটু দেখাতে চাই, নারায়ণগঞ্জ শহরের যে মূল কেন্দ্র, প্রাণকেন্দ্র বলা যায়, চাষারা মোড়ে অবস্থিত এই বাড়িটি, দোতলা যে বাড়িটি, পুরাতন বাড়ি, এই বাড়িটি মূলত আওয়ামী লীগ দল হিসেবে যখন গোড়াপতন হয়, সেই দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আগ থেকেই মূলত এই বাড়িটি এক প্রকারের আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত। তবে এখানে নারায়ণগঞ্জবাসী যেটি বলছেন যে আওয়ামী লীগ দল হিসাবে এবং সরকারে থাকাকালীন সময়ে যে ধরনের জুলুম অত্যাচার এবং সাধারণ মানুষের উপরে যেই নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়নের কিন্তু একটি প্রতীক হিসেবে তারা আখ্যায়িত করেছে নারায়ণগঞ্জ জেলার যারা রয়েছে সাধারণ ছাত্র জনতা, তারা সেই এই প্রতীকটিকে মূলত আজকে তারা ধ্বংস করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভেকু লাগিয়ে এবং আশপাশে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করেছে। প্রথম দিকে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এই যে চাষারা মোড় রয়েছে, এই মোড়ের এই বাইতুল আমান ভবনটির সামনে তারা অবস্থান করে এবং পরবর্তীতে ভেকুর মাধ্যমে বাড়িটির প্রথমে মূল ফটক ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে দেখেছি 2 তলা বিশিষ্ট এই বাড়িটি কিন্তু এখনো ভাঙছে এবং বলা যায় যে বাড়িটির যেই মূল যে অংশ, সেই অংশের একটি বড় অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে এবং ভেতরে যে আসবাবপত্রগুলো রয়েছে, সেই আসবাবপত্র কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু একত্রিত করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে ইতিমধ্যে। এবং এই পুরো শহরের একটি কোণে, অর্থাৎ এই চাষারা মোড়ের একেবারে পশ্চিম পাশের কোণে এই বাড়িটির অবস্থান নারায়ণগঞ্জ শহরের। এবং যেটি বলছিলাম যে ভেকু লাগিয়ে যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু চলছে। এই বাড়িটি মূলত নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং নারায়ণগঞ্জের যেই প্রভাবশালী এবং আলোচিত সমালোচিত পরিবার ওসমান পরিবার, সেই ওসমান পরিবারের আদি নিবাস, এই বাড়িটির নাম হচ্ছে বাইতুল আমান ভবন। এবং এখানে মূলত নারায়ণগঞ্জের যেটি বলছিলাম শামীম ওসমান এবং তার পরিবার, অর্থাৎ শামীম ওসমানের যে পরিবার রয়েছে ওসমান পরিবার, সেই ওসমান পরিবারের এখানে আদি নিবাস ছিল এবং পরবর্তীতে তারা এই বাড়িটি কিন্তু এক প্রকারের পরিত্যক্ত অবস্থায় ছিল এতদিন যাবৎ। এখানে কেউ বসবাস না করলেও এই বাড়িটি কিন্তু ওসমান পরিবারের আধিপত্যই ছিল বলা যায়। এবং যেটি বলছিলাম, নারায়ণগঞ্জবাসী যেটি বলছে যে ওসমান পরিবার দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকারে থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জবাসীর উপর যে ধরনের জুলুম অত্যাচার নিপীড়ন তারা করেছে, তাদের সরকার এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে সেইটির প্রতীক হিসেবে তারা এই বাড়িটিকে আখ্যায়িত করেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে ভারতের মাটিতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে ক্ষুব্ধ হয়েও কিন্তু আজকে তারা এই বাড়িটি ভাঙার যেই কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। আমরা দেখেছি 7টা বাজার 5 থেকে 10 মিনিট আগে নারায়ণগঞ্জের এই চাষারা মোড়ে বিভিন্ন স্থান থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে অবস্থান করে এবং পরবর্তীতে আমরা দেখেছি ভেকু আনার পরে যেই বাড়িটির যে মূল দেয়াল রয়েছে, সেই দেয়ালটি ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে ভেতরে ছাত্র জনতা প্রবেশ করার পর যে সমস্ত আসবাবপত্র রয়েছে সেটি কিন্তু তারা নিয়ে একত্রিত করে আগুন জ্বালিয়ে পুড়ে ফেলা হয়। এবং এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে ভেকুর মাধ্যমে বাড়িটির যে মূল ভবন, সেই ভবন কিন্তু ভাঙা হচ্ছে এবং যেটি বলছিলাম এই দোতলা বিশিষ্ট বাড়িটির একটি বিশাল অংশই কিন্তু, অর্থাৎ সামনের যে অংশটি রয়েছে বারান্দা সহ, সেই অংশটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমি যদি একটু বলে রাখতে চাই, নারায়ণগঞ্জ শহরের এই চাষার মোড়ে অবস্থিত এই বাইতুল আমান ভবনটি কিন্তু 52 ভাষা আন্দোলন থেকে 71-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামেই কিন্তু ছিল, অর্থাৎ আওয়ামী লীগের যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়েছে সকল কার্যক্রমের সাথে কিন্তু ছিল। এবং ভবিষ্যতে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল থেকে ধীরে ধীরে যখন সাধারণ মানুষের উপর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দেয় এবং সবশেষ 5 আগস্ট গত বছরের সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই দলটির যে সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু আমরা দেখেছি নারায়ণগঞ্জ শহরের ওসমান পরিবারের যে আধিপত্য সেটি কিন্তু শেষ হয় এবং ওসমান পরিবারের অনেকে আমরা শুনতে পেয়েছি যে তারা দেশ ছেড়ে পালিয়েছেন, অর্থাৎ বিদেশে অবস্থান করছেন এবং তাদের যেই ভবন স্থাপনা এবং আধিপত্য যে সমস্ত স্থানে ছিল সেখানে কিন্তু সাধারণ ছাত্র জনতা তাদের যে কর্মসূচি এবং তাদের যেই অবস্থান সেটি কিন্তু পালন করে যাচ্ছে। এবং এই বাড়িটি কিন্তু যেটি বলছিলাম ওসমান পরিবার কিন্তু দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জ জেলায় আধিপত্য বিস্তার করেছে ও শামীম ওসমান এবং তার ভাই যারা রয়েছেন
সকলেই কিন্তু এখানে তাদের যেহেতু পরিবারের এটি আদি নিবাস, তারা এখান থেকেই মূলত তাদের যেই আধিপত্যের যে কার্যক্রম সেটি কিন্তু এক প্রকারের বলা যায় পরিচালনা করতে। পরবর্তীতে তারা তাদের পরিবার বড় হওয়ার এবং পরবর্তীতে তাদের আধুনিক যে বসবাসের বাড়ি তৈরি করা হয়, পরবর্তীতে তারা এখান থেকে চলে যায়। কিন্তু এখন পর্যন্ত এই বাড়িটি গত কয়েক বছর যাবৎ কিন্তু এক প্রকারের পরিত্যক্ত অবস্থায় ছিল। এখানে কেউ বসবাস না করলেও কিন্তু নারায়ণগঞ্জের যেই ওসমান পরিবারের এক প্রকারের স্মৃতি বিজড়িত এবং তাদের যেই নারায়ণগঞ্জের মানুষের উপরে যে জুলুম অত্যাচারের কথা বলা হচ্ছে, এখানে যারা বলছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, সেই জুলুম অত্যাচারের প্রতীক হিসেবে মূলত এই বাইতুল আমান ভবনটিকে তারা ধরছেন। এবং পাশাপাশি যেটি বলছিলাম, গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেয়াকে কেন্দ্র করে কিন্তু সেই ভাষণের প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ হয়ে কিন্তু সাধারণ ছাত্র জনতা এখানে এসে এই ভাঙচুর করছেন। এবং যেই ভবনটি রয়েছে সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভেকুর মাধ্যমে ভাঙা হচ্ছে। এবং নারায়ণগঞ্জের মানুষ যেটি বলছিলাম যে ওসমান পরিবার নারায়ণগঞ্জের রাজনীতি এবং নারায়ণগঞ্জের বসবাসকারী সকলের মধ্যেই কিন্তু একটি আলোচিত সমালোচিত পরিবার। এবং এই পরিবারটি দীর্ঘ সময় নারায়ণগঞ্জের মানুষের, বিশেষ করে এই পরিবারটির কিন্তু সকল সদস্যই নারায়ণগঞ্জের, যেটি বলছিলাম শামীম ওসমান থেকে শুরু করে তার বাবা পর্যন্ত এবং তার যে ভাইয়েরা ছিলেন, অর্থাৎ ওসমান পরিবার কিন্তু এক ধরনের রাজত্বই করেছে এই নারায়ণগঞ্জের উপরে। এবং তারা কিন্তু সংসদ সদস্য হিসাবেও ছিলেন। সেই সার্বিক যেই প্রভাব প্রতিপত্তি এবং সরকারি যে সমস্ত তাদের যে সুযোগ সুবিধা এবং তাদের যে আইনি যেই প্রভাব, সার্বিক যেই তাদের যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে কিন্তু মানুষের উপরে এক ধরনের কর্তৃত্ববাদী যেই শাসন ব্যবস্থা সারা দেশে আওয়ামী লীগ করেছিল, সেই আওয়ামী লীগের কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থার অংশ কিন্তু নারায়ণগঞ্জেও কিন্তু ছিল। এবং এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মানুষের যেই ক্ষুব্ধ, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের যেই ক্ষুব্ধ, সেই ক্ষুব্ধ যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা এই বাইতুল আমান এই ভবনটিতে দেখছি। এবং যেটি বলছিলাম, দোতলা বিশিষ্ট এই ভবনটিতে আমরা দেখেছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে কিন্তু 7টা বাজার 5 থেকে 10 মিনিট আগে, অর্থাৎ 6টা 50-এর দিকে এই ভবনটির পাশে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেয়। অর্থাৎ জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সাধারণ ছাত্র জনতা যেই স্লোগান দিয়েছিল, সেই স্লোগান দিতে দিতেই কিন্তু ভাঙচুরের যেই তাদের যেই কর্মসূচি সেটি শুরু করে। এবং পরবর্তীতে আমরা দেখেছি ভেকু আসার পর এই বাড়িটির যেই দেয়াল ছিল, মূল দেয়াল সড়কের পাশে, সেই দেয়ালটি ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে ভেতরে ঢুকে ভেকু কিন্তু তার যেই ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু করছে। এবং পাশে আমরা দেখেছি যে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তারা সার্বিক যে ভাঙার যে চিত্র সেটি তারা পর্যবেক্ষণ করছেন। এবং তারা তাদের যে রাজপথে দেয়া যে স্লোগানগুলো ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, পতিত স্বৈরাচারের বিরুদ্ধে, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছে। এবং তারা যেটি বলছেন যে এই বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস করার আগ পর্যন্ত তাদের এই যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবে। এবং যেটি বলছিলাম যে ওসমান পরিবার নারায়ণগঞ্জ জেলার একটি আলোচিত সমালোচিত পরিবার। এই পরিবার থেকে একাধিক ব্যক্তি কিন্তু এই নারায়ণগঞ্জ জেলার সংসদ সদস্য হিসেবে ছিলেন বিগত সময়। এবং সবশেষ যে সংসদ হিসেবে ছিলেন শামীম ওসমান সহ তার পরিবারের সদস্যরা, সেই সার্বিক বিষয়টিকে, অর্থাৎ তারা সরকারের থেকে তারা যেই সরকারি যেই সুযোগ সুবিধা এবং তাদের যে আইনি যেই ব্যবহার করে সাধারণ মানুষের উপর যেই করেছে, অর্থাৎ মানুষকে যে দমন পীড়ন অত্যাচার করেছে, সেই দমন পীড়নের কিন্তু প্রতিবাদ স্বরূপ বহিঃপ্রকাশ কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই বাইতুল আমান ভবনটিতে। সাধারণ ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের যে কর্মসূচি এই ভবনটি ভাঙার সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং তারা যেটি বলছেন যে সম্পূর্ণরূপে এই ভবনটি ভেঙে ফেলার আগ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনটির আশপাশে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে, তারা কিন্তু এই বাড়ি ভাঙার যেই বিষয়টি পর্যবেক্ষণ করছে। যেহেতু এটি একটি পুরাতন ভবন, পরিত্যক্ত ভবন, এখানে কেউ ছিলেন না, যে আর ভবনটি যেহেতু ভেকু দিয়ে ভাঙা হচ্ছে, নিরাপত্তার স্বার্থে সাধারণ ছাত্র জনতা ভবনের পাশে অবস্থান নিয়েছে এবং তাদের যে অবস্থানে সেই অবস্থান একেবারে স্পষ্ট। এবং তারা যেটি বলছেন যে পুরো ভবনটি যতক্ষণ পর্যন্ত ভাঙা না হবে, বারংবার যেটি বলছেন যে ভাঙার আগ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং পুরোপুরি তাদের কর্মসূচি পালন করেই তারা যাবেন। এবং যে বিষয়টি বলে রাখতে চাই, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী
জেলা এবং ব্যবসায়িক জেলা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। নারায়ণগঞ্জ জেলার প্রতিটি স্থানে এই ওসমান পরিবারের যে আধিপত্য সেটি কিন্তু ছিল দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ শাসন আমলের সময়, সেইটি কিন্তু একেবারে স্পষ্টভাবেই ছিল। সাধারণ মানুষ অর্থাৎ নারায়ণগঞ্জবাসী যারা রয়েছেন তারা কিন্তু এই ওসমান পরিবারের উপরে ক্ষুব্ধ ছিলেন, যেহেতু তখন তারা কিছু করতে পারেনি, এক প্রকারের অসহায়ত্ব প্রকাশ করেছেন। এবং এখন যেহেতু সাধারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে এবং তাদের যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা সেটি বিলোপ হয়েছে, সেই সুবাদেই এখন ছাত্র জনতা আওয়ামী লীগ শাসনামলের যে চিহ্ন অর্থাৎ দুঃশাসন আমলের যে চিহ্ন সেটি কিন্তু তারা ভেঙে দিচ্ছেন। আমরা দেখেছি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি পতিত আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেয়াকে কেন্দ্র করে এবং এই ভাষণের প্রতিবাদ স্বরূপ কিন্তু দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে সমস্ত স্থাপনা ছিল অর্থাৎ আওয়ামী লীগ শাসনামলের যেই কর্তৃত্ববাদী ব্যবস্থার চিহ্ন হিসাবে দেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দণ্ডায়মান ছিল, সেইগুলোতে কিন্তু যেই বুলডোজার বা ভেকু দিয়ে ভাঙার যেই কর্মসূচি সেটি কিন্তু সাধারণ মানুষ পালন করছে। সেই অংশ হিসেবে আজকে সন্ধ্যার পরপরই এই নারায়ণগঞ্জ শহরের চাষারা মোড়েই একেবারে অবস্থিত এই যে ওসমান পরিবারের আদি নিবাস, যেটি বলছিলাম শামীম ওসমান থেকে শুরু করে তার বাবা এবং তার দাদা, এই ওসমান পরিবারের আদি নিবাস হিসেবে পরিচিত বাইতুল আমান, এই ভবনটি কিন্তু ভাঙচুর কার্যক্রম চলছে। এবং যেটি বলছিলাম যে নারায়ণগঞ্জবাসী যেটি বলছেন যে এই ওসমান পরিবার দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জবাসীর উপর কিন্তু তাদের যেই ক্ষমতার অপব্যবহার, সেই অপব্যবহারের কিন্তু বহিঃপ্রকাশ এখন ঘটছে। এবং আমরা জানি যে নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী, এই শিল্পনগরীর বিভিন্ন যে শিল্প কলকারখানা রয়েছে, কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সড়ক, বাস স্ট্যান্ড সব কিছুই কিন্তু এই ওসমান পরিবারের এক প্রকারের ছত্রছায়া এবং আধিপত্যে ছিল। সবসময় কিন্তু এই চিত্র উঠে এসেছে যে ওসমান পরিবার সার্বিকভাবে পুরো নারায়ণগঞ্জের কিন্তু রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ দুঃশাসন আমলে। সেই দুঃশাসন আমলের যে স্মৃতি বা যেই প্রতীক হিসেবে আওয়ামী লীগের যেই সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত স্থাপনা রয়েছে, তার মধ্যেই বাইতুল আমান ভবনটি কিন্তু অন্যতম, যেহেতু এই বাইতুল আমান ভবনের সাথে আওয়ামী লীগের জন্মের ইতিহাস জড়িয়ে রয়েছে। এবং পর্যায়ক্রমে কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল থেকে ক্রমান্বয়ে যে মানুষের উপরে কর্তৃত্ববাদী যেই শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে দীর্ঘ সময় ধরে, বিশেষ করে সবশেষ তাদের যেই শাসন আমল 15 বছর, সেই শাসন আমলেও কিন্তু মানুষের উপর যে কর্তৃত্ববাদী ব্যবস্থা, খুন গুম অত্যাচার তারা চালিয়েছে, সেই চালানোর যে অংশ নারায়ণগঞ্জে ছিল সেটি কিন্তু পুরো এই ওসমান পরিবার কিন্তু তাদের যেই আধিপত্য বা কর্তৃত্বের সাথে কিন্তু তারা পরিচালিত করেছে। সেই আধিপত্য কর্তৃত্ব বা এই যে ফ্যাসিজম গড়ে উঠেছিল সারা দেশে, এবং নারায়ণগঞ্জ এর ভুক্তভোগী আওয়ামী লীগ সরকারের মাধ্যমে, পতিত সরকারের মাধ্যমে। সেই পতিত সরকারের যে প্রতীক এই বাড়িটি বাইতুল আমান ভবন, দোতলা বিশিষ্ট এই বাড়িটি, সেটি কিন্তু বিক্ষুব্ধ সাধারণ ছাত্র জনতা কিন্তু ভাঙার যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং যেটি বলছিলাম এই নারায়ণগঞ্জ শহরের যে প্রাণ কেন্দ্র চাষারায়, সেই চাষারা মোড়েই একেবারে অবস্থিত এই বাড়িটির আমরা দেখেছি সন্ধ্যার পরপর বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ এই চাষারা মোড়ের বিভিন্ন স্থান থেকে আমরা দেখেছি সিদ্ধিরগঞ্জের যে অংশ রয়েছে, ফতুল্লার যে অংশ রয়েছে, উত্তর চাষারা, দক্ষিণ চাষারা, বিভিন্ন অংশ থেকে কিন্তু মিছিল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই চাষারা মোড়ে অবস্থান করে। এবং পরবর্তীতে দেখেছি ভেকু আনা হয়, এবং ভেকু আনার পরে মূলত তাদের যে ভাঙচুরের যেই কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়। এবং এখন পর্যন্ত কিন্তু এই ভেকু দিয়ে ভাঙচুরের কর্মসূচি চলছে। এবং প্রথম পর্যায়ে আমরা দেখেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই পরিত্যক্ত বাড়িটির ভেতরে ঢুকে এবং ভেতরে যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু জড়ো করে প্রথমে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে কিন্তু ভেকুর সাহায্যে বাড়িটির যে মূল দেয়াল রয়েছে সড়ক ঘেঁষা, সেই দেয়ালটি ভেঙে ফেলা হয়। এবং ভাঙার পরে ভেকু ভেতরে প্রবেশ করে বাড়িটির যে মূল ভবন রয়েছে সেটি কিন্তু ভাঙতে থাকে। এবং এই বাড়িটির এখন যে দৃশ্য আমরা দেখাচ্ছি, এই বাড়িটির যে মূল অংশের একটি বড় অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে, মূল ভবনটির একটি বড় অংশ, সামনের দিকের যেই সমস্ত বারান্দা জানালা ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আর যেহেতু এটি একটি
ব্যস্ততম সড়কের পাশে সাধারণ ছাত্র জনতা কিন্তু পাশেই অবস্থান করেছে এবং কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, যেহেতু যেটি বলছিলাম যে এই নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে এই বাড়িটির অবস্থান, সেই নিরাপত্তার বিষয়টিও কিন্তু এখানে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিত করেই এই তাদের যে ভাঙচুরের কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং যেটি বলছিলাম যে নারায়ণগঞ্জ জেলা, পুরো জেলা জুড়েই কিন্তু আওয়ামী লীগ দুঃশাসন আমলে এই ওসমান পরিবার কিন্তু আলোচিত সমালোচিত ছিল। এবং আমি যদি একটু বলতে চাই, নারায়ণগঞ্জে 2009 সালের পর থেকে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, সেই প্রত্যেকটি ঘটনায় কিন্তু কোনো না কোনোভাবে এই ওসমান পরিবারের সম্পৃক্ততা বা একেবারে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে থাকার কিন্তু অভিযোগ ছিল। এবং আমি যদি আলোচিত কয়েকটি ঘটনা বলতে চাই, যার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের যেই 7 খুন, সেই 7 খুনেও কিন্তু এই আওয়ামী লীগের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে আরও পঞ্জীভূত করাকে কেন্দ্র করেই কিন্তু যেই 7 খুনের মতো যেই ঘটনা সারা দেশে তখন আলোচনায় এসেছিল, সেই ঘটনার সাথেও কিন্তু এই শামীম ওসমান অর্থাৎ নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্যর সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দেওয়ারও কিন্তু অভিযোগ রয়েছে। এবং সেটি কিন্তু বারংবার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং নারায়ণগঞ্জবাসীর মুখেও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এই যে সার্বিক চিত্র, যেটি বলছিলাম যে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই ওসমান পরিবারের যেই তাণ্ডব এবং তাদের যেই ক্ষমতার যেই অপব্যবহার এই নারায়ণগঞ্জবাসীর উপরে করেছে, সেই অপব্যবহারের বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়ে আজকে তাদের এই যে আদি নিবাস নারায়ণগঞ্জ জেলার একেবারে চাষারা মোড়ে অবস্থিত বাইতুল আমান ভবন, এটি একটি পরিত্যক্ত ভবন। এই ভবনটিতে এখন আর ওসমান পরিবারের কেউ বসবাস করে না। দীর্ঘ সময় ধরেই তারা তাদের যে নতুন যে সমস্ত আবাস স্থল তৈরি করেছে সেখানে বসবাস করলেও এই ভবনটি কিন্তু তারা একেবারে রেখে দিয়েছিল। অনেক ক্ষেত্রে এই ভবনটিতেই তাদের মূলত তাদের যেই ক্ষমতার যেই দাপট, তারা এখান থেকেই মূলত তারা এই নারায়ণগঞ্জ শহরের মানুষের ওপর তারা বিস্তার করতেন। সেই ভবনটি কিন্তু আজকে এই সাধারণ যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে ফেলছেন। এবং যেটি বলছিলাম যে ভেকুর মাধ্যমে মূলত এই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আমি যদি এই ভবনটির একটু ইতিহাস বলে রাখতে চাই, এই ভবনটির কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এই ভবনটির যে ইতিহাস সেটি কিন্তু ছিল। কিন্তু যেটি বলছিলাম যে একটি রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগ ধীরে ধীরে যেই ক্রমান্বয়ে যে মানুষের উপরে যেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, সেই ব্যবস্থার প্রতিবাদ স্বরূপই কিন্তু গত বছর অর্থাৎ 2024 সালের 5 আগস্ট কিন্তু সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তাদের যেই সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতে চলে যেতে বাধ্য হন। এবং সেখান থেকেই কিন্তু তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে থাকেন। সেই বার্তায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়। সাধারণ মানুষ যেটি বলছে যে আওয়ামী লীগ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে পতনের পরও তাদের যেই অহমিকাপূর্ণ যেই আচরণ, তারা সরকারে থাকতে যেই ধরনের বক্তব্য দিয়েছে এবং সরকারে পতন অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়ার পরও এই দলটি তাদের যে অহমিকাপূর্ণ যেই আচরণ সেটি কিন্তু করে যাচ্ছে। সেই অহমিকাপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়েই কিন্তু সাধারণ ছাত্র জনতা সারা দেশে আওয়ামী লীগের যে সমস্ত স্থাপনা রয়েছে, কেন্দ্রীয় নেতাদের বাড়ি রয়েছে, যারা দীর্ঘ সময় সারা দেশে তাদের যে আওয়ামী লীগের যেই শাসন ব্যবস্থার যেই অপব্যবহার করেছে, অর্থাৎ মানুষকে যেই কষ্ট দিয়েছে, নিপীড়ন চালিয়েছে, সেই বিষয়টিকেই কিন্তু প্রতিবাদ হিসেবে কিন্তু আজকের এই যে ভাঙচুরের কর্মসূচি সেটি কিন্তু এখানে চলছে। এবং যেটি বলছিলাম যে আওয়ামী লীগের যেই শাসন আমলের যে ব্যবস্থা, আওয়ামী লীগের যে দুঃশাসন আমলের যে স্মৃতি বলা চলে, এখানে যারা আজকে এসেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা যেটি বলছেন এই কোনো ধরনের প্রতীক ফ্যাসিজমের তারা নারায়ণগঞ্জ সহ সারা দেশে কোথাও তারা রাখতে দিবেন না, যাতে ভবিষ্যতে বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগের মতো কোনো কর্তৃত্ববাদী সরকার যাতে না আসে। এবং যেটি বলছিলাম, এই নারায়ণগঞ্জ জেলাটি একটি শিল্পাঞ্চল খ্যাতি এলাকা। এখানে বিভিন্ন শিল্পাঞ্চল রয়েছে, আদমজি ইপিজেড রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং ছোট বড় মিলিয়ে অসংখ্য এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এবং এটি ঢাকার একেবারে অদূরে অবস্থান করার কারণে কিন্তু এই জেলাটি কিন্তু একেবারে
অত্যন্ত সমৃদ্ধশালী এলাকা হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় আওয়ামী লীগের শাসন আমলে এই ওসমান পরিবার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতো এবং প্রতিটি অবস্থায় অর্থাৎ একেবারে সড়ক থেকে শুরু করে উঁচু ভবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুতেই কিন্তু এই ওসমান পরিবারের যে সম্পৃক্ততা এবং ওসমান পরিবারের যে আধিপত্য সেটি কিন্তু ছিল। সাধারণ মানুষের উপর কিন্তু এই ওসমান পরিবারের যে জুলুম অত্যাচারের বিষয় সেটি কিন্তু দীর্ঘ আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু একেবারে স্পষ্ট ছিল। সেই শাসনামলের স্পষ্ট সেই ক্ষুব্ধতা অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি স্বামী ওসমানের বসবাস করা যে বাসভবন সেটিতে কিন্তু সাধারণ ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভাঙচুর করে এবং তাদের যেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু তারা তখন দেখিয়েছিলেন। এবং আজকে এই ওসমান পরিবারের যে আদি নিবাস বাইতুল আমান ভবন সেটি ভাঙার কর্মসূচির ঘোষণা দেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যেটি বলছিলাম যে গতকালকে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই ভারতের মাটিতে বসে যেই ভাষণ দেওয়ার প্রতিবাদে মূলত নারায়ণগঞ্জবাসী ক্ষুব্ধ হয়েছে। যেটি বলছিলাম ঢাকা সহ সারা দেশেই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে অর্থাৎ যেই ভবনে বসে দীর্ঘ সময় তারা মানুষের উপরে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চাপিয়েছে এবং নানান ধরনের অপকর্ম করেছে সেই অপকর্মের প্রতীক হিসেবে তাদের এই ভবনগুলো কিন্তু দণ্ডায়মান ছিল এবং সেইটি কিন্তু তারা প্রতিবাদ স্বরূপ এই ভাঙচুরের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এই ভবনটি যেহেতু নারায়ণগঞ্জ শহরের মূল কেন্দ্র চাষারা মোড়ে অবস্থিত, এর দুই পাশে কিন্তু দুইটি প্রধান সড়ক রয়েছে এবং মোড়টি এসে মিলিত হয়েছে। সেইটিকে মাথায় রেখেই সাধারণ ছাত্র জনতা যারা এই ভাঙচুর কর্মসূচি পালন করছেন তারা কিন্তু খুব সতর্কতার সাথে এই বাড়িটিতে ভেকু লাগিয়ে তাদের যে ভাঙার যে কর্মসূচি সেটি করছেন এবং প্রতিটি ছাত্র জনতাই কিন্তু বাড়িটির দুই পাশে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সেটি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তার স্বার্থে তারা সকলকেই পর্যবেক্ষণ করছে যাতে কেউ ভেতরে এখন প্রবেশ না করে। প্রথম দিকে কিন্তু ভেতরে প্রবেশ করে সকলেই যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু তারা বের করে এনে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছে ইতিমধ্যে। আর যেটি বলছিলাম যে মূল ভবনটি ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু আমরা একেবারে স্পষ্টই দেখতে পাচ্ছি, ভেকু তার যে ভাঙার কার্যক্রম সেটি তারা করছে এবং প্রত্যেকেই কিন্তু একটি কথা বলছে যে ওসমান পরিবার দীর্ঘ সময় আওয়ামী লীগ দুঃশাসন আমলে কিন্তু নারায়ণগঞ্জ মানুষের উপর চেপে বসেছিল, মানুষকে জিম্মি করে রাখার যে অবস্থা সেটি কিন্তু স্পষ্ট ছিল। এবং যেটি বলছিলাম এই ওসমান পরিবার থেকে স্বামী ওসমান এবং তার ভাই সেলিম ওসমান সহ তার বাবা সকলেই কিন্তু এই নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য হিসেবে এই নারায়ণগঞ্জবাসীর প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখানে যারা নারায়ণগঞ্জবাসী রয়েছেন, নারায়ণগঞ্জবাসী যে বলছেন যে তারা জনপ্রতিনিধি হওয়ার পরেও জনগণের উপর কিন্তু যে কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু চাপিয়ে দিয়েছিল এবং পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের প্রতিটি আলোচিত সমালোচিত ঘটনায় কিন্তু এই ওসমান পরিবারের সম্পৃক্ততা ছিল। সেই চিত্রটি কিন্তু সেই চিত্রটি কিন্তু একেবারে স্পষ্ট, যেটি বলছিলাম যে পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়ে যেই আধিপত্য বিস্তার করেছিল এই ওসমান পরিবার, যেটি বলছিলাম শামীম ওসমান থেকে শুরু করে তার ভাই সেলিম ওসমান এবং শামীম ওসমানের সন্তান অর্থাৎ অয়ন ওসমানেরও কিন্তু প্রভাব ছিল এই নারায়ণগঞ্জবাসীর উপরে। সার্বিক প্রভাব প্রতিপত্তি পুঞ্জীভূত যেই ক্ষমতার যেই পুঞ্জীভূতকরণ অর্থাৎ একচ্ছত্র আধিপত্য ওসমান পরিবারের এই নারায়ণগঞ্জবাসীর মধ্যে ছিল, সেইটিকে ঘিরেই কিন্তু যেটি বলছিলাম সেটির প্রতিবাদেই কিন্তু এই যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে যেই ওসমান পরিবারের যেই আদি নিবাস বাইতুল আমান ভবন এই ভবনটি ভাঙা হচ্ছে। এবং যেটি বলছিলাম এই ভবনটিতে মূলত কেউ বসবাস করে না, এখন আর বসবাস করে না, কিন্তু 2 তলা বিশিষ্ট এই ভবনটি কিন্তু এক প্রকারের পরিত্যক্ত অবস্থায় ছিল এবং যেটি বলছিলাম যে এই ভবনটির যে মূল যে অংশ সেটি কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে এবং যেটি বলছিলাম যে নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রাণকেন্দ্র এই চাষারা মোড়েই এই ভবনটির অবস্থান এবং এই ভবনটির দুপাশে কিন্তু প্রধান 2টি সড়ক এসে মিলিত হয়েছে এই মোড়টিতে। সেই কারণে কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করে তাদের এই ভাঙচুরের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এবং ভেকু লাগিয়ে মূলত এই ভবনটি ভাঙা হচ্ছে এবং পাশে
থেকে সাধারণ ছাত্র জনতা কিন্তু পর্যবেক্ষণ করছেন এই ভাঙার যে কর্মসূচি, এবং তারা চেষ্টা করছেন, যেহেতু যেটি বলছিলাম যে এই ভবনটি একেবারেই শহরের প্রধান দুইটি সড়ক লাগোয়া ভবন, সেক্ষেত্রে যাতে সড়কে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের জনভোগান্তির সৃষ্টি না হয়, সেটিকে মাথায় রেখেই কিন্তু তারা তাদের যেই ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে উপস্থিত হওয়া সাধারণ ছাত্র জনতার সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে মানুষের উপর যে জুলুম অত্যাচার নিপীড়ন চালিয়েছে দীর্ঘ সময় ধরে ওসমান পরিবার, সেই জুলুম অত্যাচারের প্রতিবাদ এবং বহিঃপ্রকাশ হিসেবে এই বাড়িটি ভাঙার কার্যক্রম চালাচ্ছেন তারা। এবং যেটি এবং এখানে সাধারণ ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছেন, এবং যেটি বলছিলাম এখানে কিন্তু আশপাশে থেকে অনেক মানুষও কিন্তু এসে জড়ো হয়েছে এই বাড়িটি ভাঙার যে কার্যক্রম সেটি দেখছেন, তারা প্রত্যক্ষ করছেন। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাড়িটির যে মূল ফটকের যে অংশ, অর্থাৎ এই দোতলা বিশিষ্ট বাড়িটির যে সামনের অংশ, সেটি কিন্তু পুরোই ভেঙে ফেলা হয়েছে, যেহেতু এটি পরিত্যক্ত একটি বাড়ি। এবং পরিত্যক্ত একটি বাড়ি, এখানে ওসমান পরিবারের কোনো সদস্যর কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু কোনো বসবাস ছিল না, এবং আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোই অনেক পুরনো হয়ে গিয়েছিল। আমরা ভবনটি ভাঙার আগেও কিন্তু ভেতরে প্রবেশ করেছিলাম। এবং আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে নারায়ণগঞ্জ যে বিএনপি রয়েছে, সেই বিএনপির পক্ষ থেকেও কিন্তু এক ধরনের ঘোষণা দেওয়া হয়েছে, এই যে ওসমান পরিবারের যে আধিপত্য, সেই আধিপত্যের প্রতীক এই বাইতুল আমান ভবনটির ভাঙার যে বিষয়টি, সেটিও কিন্তু সামনে এসেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নারায়ণগঞ্জবাসী একটি বিশাল অংশ এই বাইতুল আমান ভবনটি ভাঙার যে কর্মসূচি, যে কার্যক্রম, সেটিতে কিন্তু তারা উপস্থিত হয়েছে, এবং তারা কিন্তু সকলেই প্রত্যক্ষ করে যাচ্ছেন এই ভবনটি ভাঙার যে দৃশ্য। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে ভেকুর মাধ্যমে এই ভবনটি ভাঙা হচ্ছে, যেহেতু এটি অত্যন্ত পুরাতন একটি ভবন, ইতিমধ্যে এই ভবনটির একটি বিশাল অংশ ভেঙে ফেলা হয়েছে। দোতলা বিশিষ্ট এই ভবনটি কিন্তু ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু একেবারে চলছে। আর এই ভবনটি যেহেতু নারায়ণগঞ্জের চাষারা মোড়ে অবস্থিত, একদম মোড়েই অবস্থিত, এর দুই পাশেই কিন্তু দুইটি প্রধান সড়ক, একটি হচ্ছে ঢাকা থেকে অর্থাৎ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জে প্রবেশের যেই মূল সড়ক, সেই সড়কটি পূর্ব পাশে অবস্থিত, এবং এই ভবনটির দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত হচ্ছে ফতুল্লা থেকে এসে যে মূল শহরে এসে মিলিত হয়েছে সেই সড়কটি অবস্থিত। যেহেতু প্রধান দুইটি সড়ক এই ভবনটির পাশে অবস্থিত, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সাধারণ মানুষের উপস্থিতিতে, যেহেতু এই ভবনটি ভাঙা হচ্ছে, এবং পাশাপাশি কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, সেই বিষয়টিও কিন্তু এখানে দেখছেন যারা উপস্থিত হয়েছেন, যারা এই কর্মসূচি পালন করছেন। এবং যেই সব বিষয়টি বারংবার সামনে আসছে সেটি হচ্ছে যে এই বাইতুল আমান ভবনটি দীর্ঘ সময় বিভিন্ন ইতিহাসের সাথে জড়িত থাকলেও আওয়ামী লীগের দুঃশাসন আমলের কিন্তু নারায়ণগঞ্জ জেলার সাক্ষী হিসেবেই রয়েছে বলা যায়। যেহেতু সবশেষ আওয়ামী লীগের শাসন আমলের কথা যদি বলতে চাই, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের যেই শাসন আমল এবং ওসমান পরিবারের যে আধিপত্য, যেটি বলছিলাম যে নারায়ণগঞ্জের প্রতিটি স্থানে, একেবারে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, খেলার মাঠ, সড়ক, প্রতিটি স্থানে কিন্তু এই ওসমান পরিবারের আধিপত্য সেটি কিন্তু একেবারে স্পষ্ট ছিল। এবং বিভিন্ন সময় যে ধরনের আধিপত্যকে কেন্দ্র করে যে সমস্ত আলোচিত সমালোচিত ঘটনাগুলো ঘটেছে, প্রতিটি ঘটনাই শামীম ওসমান সহ তার যে ওসমান পরিবারের যে সম্পৃক্ততা, সেটি কিন্তু এই নারায়ণগঞ্জবাসীর কাছে স্পষ্ট ছিল। এবং নারায়ণগঞ্জবাসীর সেই
পুঞ্জীভূত যেই ক্ষোভ দীর্ঘ আওয়ামী লীগ দুঃশাসন আমলের ওসমান পরিবার এই নারায়ণগঞ্জের মানুষের উপরে চালিয়েছে, সেইটির বহিঃপ্রকাশ হিসেবেই কিন্তু তাদের যেই ভাঙচুরের আজকের এই কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে ভেকুর মাধ্যমে। এবং যেহেতু এটি মূল সড়কের পাশেই অবস্থিত এই ভবনটি পুরাতন একটি ভবন, এই ভবনটি কিন্তু 1952 সাল থেকে 71 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের যেই আন্দোলন সংগ্রামের সাথে কিন্তু এই ভবনটির ইতিহাস জড়িয়ে রয়েছে। তবে মানুষ যেটি বলছে যে এই আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল থেকে ক্রমান্বয়ে যে জুলুম অত্যাচার নিপীড়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার প্রচলন করেছিল, সেই প্রচলনের বিপক্ষে যখন সাধারণ ছাত্র জনতা ফুঁসে উঠেছিল, পর্যায়ক্রমে আমরা দেখেছি লাগাতার আন্দোলনের মাধ্যমে গত বছরের আগস্টে এই যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার কিন্তু বিলোপ হয়, অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নেয় সাধারণ ছাত্র জনতা। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন স্থানে যে আওয়ামী লীগের যে দুঃশাসনের চিহ্ন সেগুলো কিন্তু মুছে ফেলা হচ্ছে। এবং 5 আগস্টের পরপরই কিন্তু আমরা দেখেছি নারায়ণগঞ্জের শামীম ওসমানের যেই বাসভবন রয়েছে সেটিতে কিন্তু তখনই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু তারা তাদের যেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটিয়েছিল। তবে এই বাইতুল আমান ভবনটি কিন্তু একেবারে কোনো রকমের বিক্ষুব্ধ জনতার কোনো রকমের আঁচড় ছাড়াই ছিল এতদিন। তবে গতকালকে কর্তৃত্ববাদী যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতে পালিয়ে রয়েছেন এবং সেখান থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অহমিকাপূর্ণ তার যে বক্তব্য, এই জুলাই আগস্ট অভ্যুত্থানে এত শত শত ছাত্র জনতার হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ধরনের অনুতপ্ত না করে তিনি যেই অহমিকাপূর্ণ বক্তব্য এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে কোনো ধরনের তোয়াক্কা করছেন না এই এত বড় গণঅভ্যুত্থানের মাধ্যমে পতনের পরও, সেই ভাষণ এবং সেই তাদের যে অহমিকাপূর্ণ ব্যবহার আচরণ দল হিসেবে আওয়ামী লীগ এখনো করে যাচ্ছে, সেইটির কারণেই কিন্তু সেই প্রতিবাদেই কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু ইয়া করছে, তাদের যে ভাঙচুরের কর্মসূচি সেটি কিন্তু করছে। একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে এটি। এবং পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, আমরা দেখছি যে এই ভবনটির পাশেই এবং যেটি বলছিলাম যে এই পুরো শহরের যে প্রাণকেন্দ্র এই চাষানা মোড়ে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছেন এবং তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন সর্বতিক্রমে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত এই ওসমান পরিবারের আদি নিবাস, অর্থাৎ এই যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অন্যতম সহযোগী বলা যায় এই ওসমান পরিবার, শামীম ওসমান থেকে শুরু করে তার যে পরিবারের সদস্যরা এতদিন নারায়ণগঞ্জে তাদের যে কর্তৃত্ব স্থাপন করেছিল, সেইটির একটি প্রতীক হিসাবে তারা এই বাইতুল আমান ভবনটিকে চিহ্নিত করেছেন এবং তাদের যেই কার্যক্রম অর্থাৎ ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে, এখনো কিন্তু চলছে বেকুর মাধ্যমে। আমরা দেখেছি সন্ধ্যার পর 6:50-এর দিকে এই বাড়িটির সামনে বিভিন্ন স্থান থেকে মিছিলের মাধ্যমে ছাত্র জনতা এসে উপস্থিত হয় এবং তাদের যেই ভাঙার যে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এখনো কিন্তু সেই ভাঙার কার্যক্রম চলছে। এবং দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনের দিকের যে অংশ বারান্দা সহ ছিল সেটি কিন্তু একেবারেই ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে যে সমস্ত আসবাবপত্র ছিল সেই আসবাবপত্রগুলো কিন্তু একত্রিত করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। এবং এখানে একটি তথ্য দিয়ে রাখি, ওসমান পরিবারের এটি একটি আদি নিবাস হলেও এখানে কিন্তু ওসমান পরিবারের কেউ বসবাস করতো না গত কয়েক বছর ধরে। এই বাড়িটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় কিন্তু ছিল এতদিন যাবত। এবং এখানে যেটি বলছিলাম যে আওয়ামী লীগের দল যে প্রতিষ্ঠার যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু এখানে জড়িত রয়েছে। সাধারণ মানুষ যেটি বলছে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল থেকে নারায়ণগঞ্জ সহ সারা দেশের মানুষের উপর কিন্তু তারা তাদের সরকারি যেই আচরণ অর্থাৎ কর্তৃত্ববাদী যেই সরকার ব্যবস্থা কিন্তু চাপিয়ে দিয়েছিল এবং ওসমান পরিবারের উপর যে নারায়ণগঞ্জ বাসীর যেই ক্ষোভ দীর্ঘ সময় পুঞ্জীভূত ছিল সেটির বহিঃপ্রকাশে কিন্তু আজকের এই বাইতুল আমান যে ভবনটি রয়েছে সেটি কিন্তু ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমরা যেটি বলছিলাম যে সন্ধ্যার পর অর্থাৎ 6:50 দিকে এই বাড়ি ভাঙার যেই কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং কিন্তু এখনো চলছে। 8:10 বাজে তারপরেও কিন্তু চলছে এবং
এবং যেটি দেখা যাচ্ছে যে এই বাড়িটির যে মূল যেই অংশ ভবনটির দোতলা বিশিষ্ট সেই অংশের প্রথম দিকের যেই ভবনের যেই দেয়াল রয়েছিল বারান্দা রয়েছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং বাড়িটির আশপাশে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষেরও একই বক্তব্য। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ যখন সরকারে ছিল এই নারায়ণগঞ্জে যেই ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ওসমান পরিবার, ওসমান পরিবারের কিন্তু যেটি বলছিলাম যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দুঃশাসন আমলের প্রতিটি আলোচিত সমালোচিত ঘটনাই, অর্থাৎ আমি যদি মোটা দাগে বলতে চাই 7 খুন থেকে শুরু করে যে সমস্ত আলোচিত সমালোচিত ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটিতেই কিন্তু শামীম ওসমান সহ তার যে ওসমান পরিবার সবার কিন্তু এক ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ যেই জড়িত থাকার যেই চিত্র সেটি কিন্তু ফুটে উঠেছে। যেহেতু দীর্ঘ সময় ধরে শামীম ওসমান সহ তার যে ওসমান পরিবার এই আওয়ামী লীগের ছত্রছায়ায় আওয়ামী লীগ দলে থেকে অর্থাৎ রাজনীতির আড়ালে তারা যে সাধারণ মানুষের উপর যেই দমনপীড়ন চালিয়েছেন সেই দমনপীড়নের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু আজকের এই ভবনটি ভাঙা হয় এবং ভাঙা হচ্ছে। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে তাদের যেই অর্থাৎ শামীম ওসমানের যেই নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতের অবস্থান করছেন। ভারতের থেকে তিনি কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষের কে উপেক্ষা করে সাধারণ মানুষের মতামতকে হেয় করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেই অহমিকাপূর্ণ যেই বক্তব্য সেটি কিন্তু দিয়ে যাচ্ছে। সেই বক্তব্য দেওয়ার প্রতিবাদেই কিন্তু রাজধানী ঢাকাতে আমরা দেখেছি ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুর করেছে। সেই ধানমন্ডি 32 সহ ঢাকা সহ সারা দেশেই কিন্তু এই যেই ভবন সেই ভবনের যে ভাঙচুরের দৃশ্য আমরা সারা দেশে দেখেছি সেটি কিন্তু করছে এবং দেখাই যাচ্ছে যে এই ভবনটি তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলছে এবং ভাঙচুরের যে বিষয়টি সেটি কিন্তু এখানে স্পষ্টই দেখা যাচ্ছে। ভবনটি কিন্তু ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে এবং যখনই একটি অংশ ভেঙে ফেলা হচ্ছে এবং তখন কিন্তু তারা যেই সাধারণ ছাত্র জনতা উপস্থিত রয়েছে তারা কিন্তু তাদের যেই উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু একেবারে স্পষ্ট। অর্থাৎ দীর্ঘ সময় ধরে শামীম ওসমান পরিবারের যেই আধিপত্য সেই আধিপত্যকে ঘিরেই এবং এই আধিপত্যের প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তাদের যে প্রতিবাদ স্বরূপ যে ভাঙচুরের কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে স্পষ্ট এখানে সাধারণ ছাত্র জনতার উপস্থিতি এবং সকলে কিন্তু অবস্থান করছেন আশপাশে। যেহেতু এটি একটি মূল সড়কের পাশেই তারা এই ভবনটি রয়েছে এবং ভবনটি ভাঙছে নিরাপত্তার স্বার্থে সাধারণ ছাত্র জনতা কিন্তু পাশে অবস্থান করছেন এবং যেটি বলছিলাম নিরাপত্তার স্বার্থেই তারা পাশে অবস্থান করছেন এবং যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টি দেখছেন এবং যে ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। এবং সার্বিক বিষয়টি যদি বলতে চাই সন্ধ্যার পরপরই এই যেই কার্যক্রম রয়েছে সেটি কিন্তু চলছে, মানে অর্থাৎ বাড়ি ভাঙার যে কার্যক্রম সন্ধ্যার পরপরই কিন্তু শুরু হয় সেটি কিন্তু এবং স্পষ্ট যে সন্ধ্যার পরপরই যেটি শুরু হয় সেটি কিন্তু চলছে এবং যেটি বলছিলাম যে বাড়ি ভাঙার যে কার্যক্রম তারা যেটি বলছেন যে শেষ হওয়ার আগ পর্যন্ত সেটি কিন্তু তারা বলছেন অর্থাৎ বাড়িটি সম্পূর্ণ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা এখানে তাদের যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাবেন এবং এখানে স্পষ্ট দেখাই যাচ্ছে যে সাধারণ যে মানুষের উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই ভাঙচুরের যে কার্যক্রম সকলেই কিন্তু প্রত্যক্ষ করছেন এবং ভেকুর মাধ্যমে যেহেতু ভাঙা হচ্ছেন সকলেই কিন্তু তাদের যেই নিরাপত্তার যে বিষয়টি, যেহেতু এটি একটি পরিত্যক্ত ভবন দোতলা বিশিষ্ট এই ভবনটিতে এই গত কয়েক বছর ধরে কিন্তু ওসমান পরিবারের কেউ বসবাস করছেন না, কিন্তু এই ভবনটি কিন্তু নারায়ণগঞ্জ শহরে কিন্তু দণ্ডায়মান ছিল এবং সাধারণ ছাত্র জনতা নারায়ণগঞ্জবাসী যেটি বলছেন যে ওসমান পরিবারের যে আধিপত্য তারা যেই জুলুম অত্যাচার অন্যায় যেহেতু চালিয়েছিল সেইটির পরিপ্রেক্ষিতে সেদিন প্রতিবাদে কিন্তু তারা যে অভিযান অর্থাৎ তাদের যে কর্মসূচি এই বায়তুল আমান ভবনটি ভাঙার
সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং স্পষ্ট দেখাই যাচ্ছে যে মূল বাড়িটির কিন্তু একটি বিশাল অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। এই দোতলা বিশিষ্ট বাড়িটিতে কিন্তু একসময় যেটি বলছিলাম যে নারায়ণগঞ্জের আধিপত্য বিস্তার করা ওসমান পরিবার কিন্তু বসবাস করত, তাদের এটি এই শহরে আদি নিবাস হিসেবে পরিচিত এবং এখান থেকে তাদের যে রাজনৈতিক, সাংগঠনিক, তাদের সামাজিক বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করেছে। শামীম ওসমান সহ তার পরিবারের সদস্যরা অর্থাৎ তার ভাই, তার বাবা সকলেই কিন্তু এই বাড়িটিতেই বসবাস করেছেন একসময় এবং পরবর্তীতে তারা তাদের নতুন বাসস্থান নির্মাণ করার পর তারা যার যার বাসস্থানে বসবাস করছেন দীর্ঘ সময় ধরে এবং এই বাইতুল আমান যে ভবনটি এখন ভাঙা হচ্ছে এই ভবনটিতে তাদের যেই কার্যক্রম, পারিবারিক অবস্থান কিন্তু তারা এখানে কিন্তু ছিল না দীর্ঘ কয়েক বছর ধরে। এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় এখানে ছিল এবং এই যেটি বলছিলাম যে সাধারণ মানুষের উপরে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার কার্যক্রম থেকে এই তাদের যেই চিত্র সেটি দেখা যাচ্ছে এবং যেটি বলছিলাম সাধারণ মানুষের উপরে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নারায়ণগঞ্জের মানুষের উপরে চালিয়েছেন মানুষের উপর চালিয়েছেন এবং সেই সার্বিক বিষয়টিকে অর্থাৎ দীর্ঘ সময়ের যে ওসমান পরিবারের যেই আধিপত্য, সেই আধিপত্যের প্রতিবাদ স্বরূপ কিন্তু তারা এই বাইতুল আমান যে ভবনটি রয়েছে সেটি তারা ভাঙছেন এবং এখানে একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে খুব সুশৃঙ্খলভাবে সাধারণ ছাত্র জনতা, নারায়ণগঞ্জবাসী যারা রয়েছে তারা ভবনটির পাশে অবস্থান করছেন এবং ভবনটি কিন্তু একটি ভেকুর মাধ্যমে ভাঙা হচ্ছে। ইতিমধ্যেই ভবনটির একটি বিশাল অংশ ভেঙে ফেলা হয়েছে। এই ভবনটির নারায়ণগঞ্জ শহরের মূল যেই দুইটি সড়ক সাইনবোর্ড থেকে অর্থাৎ নারায়ণগঞ্জে ঢোকার ঢাকা থেকে যে সাইনবোর্ড থেকে যে সড়কটি এসে চাষারা মোড়ে মিলিত হয়েছে এবং আরেকটি সড়ক ফতুল্লা এলাকা থেকে এসে পঞ্চবটি থেকে চাষারা মোড়ে এসে মিলিত হয়েছে। এই দুইটি মূল সড়কের মিলিত স্থানে কিন্তু এই ভবনটির অবস্থান। সে কারণে মূলত খুব সচেতনতার সাথে খুব সচেতনভাবে এই ভবনটি ভাঙার যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছে এবং যেটি বলছিলাম সন্ধ্যার পরপরই এই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হয় এবং এটি কিন্তু এখনো চলমান রয়েছে। এখানে উপস্থিত মানুষ যেটি বলছেন যে আওয়ামী লীগ দুঃশাসন আমলের অন্যতম প্রতীক এই বাইতুল আমান ভবন এবং মানুষের যেই বিক্ষুব্ধ যেই জনতার উপস্থিতি সেটি কিন্তু স্পষ্টই বোঝা যায় শাসন আমলের যেই বিষয় সেই বিষয়টির প্রতিবাদেই কিন্তু তারা এই বাড়িটি ভেঙে ফেলছেন এবং যেটি বলছিলাম যে আওয়ামী লীগ সরকারের যেই পতিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ভারতের অবস্থান করে কিন্তু বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে বিভিন্ন অহমিকাপূর্ণ যে বক্তব্য সাধারণ মানুষকে উপেক্ষা করে সেই বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ কিন্তু বিক্ষুব্ধ মানুষ কিন্তু আমরা দেখেছি ঢাকা সহ গতকালকে আমরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার চিত্র আমরা দেখেছি। বিক্ষুব্ধ ছাত্র জনতার তারা সহ সকলেই কিন্তু অর্থাৎ ঢাকা সহ সারা দেশব্যাপী কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগের যে সমস্ত স্থাপনা রয়েছে যে স্থাপনার মাধ্যমে যে স্থাপনা ব্যবহার করে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে সেগুলো কিন্তু ভাঙার কর্মসূচি তারা নিয়েছে এবং সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের যেই কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং যেটি বলছিলাম যে সন্ধ্যার পর থেকে এই বাড়ি ভাঙার যেই কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং এখনো কিন্তু বিদ্যমান রয়েছে। যেটি বলছিলাম যে আমরা যেটি দেখতে পাচ্ছি ভবনটির পাশেই কিন্তু যেটি বলছিলাম যে মূল সড়ক রয়েছে এবং ট্রান্সমিটার রয়েছে, বিদ্যুতের খুঁটি রয়েছে। সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করেই কিন্তু এই ভবনটি ভাঙা হচ্ছে এবং বিক্ষুব্ধ যেই মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান থেকেই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং এখানে যে বিষয়টি একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে সেই বিষয়টি যেটি বলছিলাম যে সন্ধ্যার পর থেকেই সাধারণ মানুষের
সাধারণ মানুষের যে উপস্থিতি এবং সাধারণ মানুষ কিন্তু ক্রমান্বয়ে এই বাড়িটি ভাঙার যে চিত্র সেটি কিন্তু তারা দেখছেন এবং যেটি বলছিলাম যে সন্ধ্যার পর থেকে শুরু হওয়া তাদের এই কর্মসূচি সেইটি কিন্তু চলছে এবং তারা যেটি বলছেন যে শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং বাড়িটির যে মূল অংশ সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যেমনটি বলছিলাম যে সাধারণ যে ছাত্র জনতা তারা কিন্তু তাদের অবস্থান এখনো স্পষ্ট রেখেছেন এবং এই পুরো ভবনটি ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং যেটি বলছিলাম যে তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই পুরো ভবনটি ভেঙে ফেলা না হবে তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং যেটি বলছিলাম যে যেহেতু এই ভবনটি অত্যন্ত পুরাতন এবং পরিত্যক্ত অবস্থায় এতদিন ছিল এই নারায়ণগঞ্জ শহরে এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু ভেকু দিয়ে ভাঙা হচ্ছে। সাধারণ যে ছাত্র জনতা রয়েছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভবনটির উভয় পাশেই কিন্তু অবস্থান করেছে এবং তারা কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং যখনই ভবনটির কোনো অংশ পরিপূর্ণভাবে ভেঙে ফেলা হচ্ছে তারা কিন্তু তাদের যেই উচ্ছ্বাস অর্থাৎ ওসমান পরিবারের যেই কর্তৃত্ববাদী যেই তাদের যে আচরণ ছিল দীর্ঘ সময় ধরে, যেটি বলছিলাম যে নারায়ণগঞ্জের যেই 7টি থানা রয়েছে, আমি যদি একটু বিস্তারিতভাবে বলতে চাই, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর এবং সহ যে অঞ্চল রয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি অংশ রয়েছে, সার্বিক যেই পুরো নারায়ণগঞ্জ জেলার মধ্যেই কিন্তু এই ওসমান পরিবারের আধিপত্য একেবারে স্পষ্ট ছিল এবং যেটি বলছিলাম যে নারায়ণগঞ্জের সড়ক থেকে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিল্প প্রতিষ্ঠান, আদমজি ইপিজেটের মতো একটি বিশাল যে ইন্ডাস্ট্রিয়াল যেই এলাকা, সেই সার্বিক শিল্পাঞ্চল এলাকা সহ প্রতিটি স্থানেই কিন্তু এই ওসমান পরিবারের যে আধিপত্য সেটি কিন্তু একেবারে স্পষ্ট ছিল এবং যেহেতু শামীম ওসমান এই নারায়ণগঞ্জ জেলা থেকে নারায়ণগঞ্জ 4 আসনের কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন একাধিকবার এবং জনপ্রতিনিধি হওয়ার পরেও তিনি যে জনগণের বিপক্ষে গিয়ে অর্থাৎ জনগণের উপর যে জুলুম অত্যাচার এবং তার যে কর্তৃত্ববাদী যেই বিষয় যেই ব্যবস্থা সেটি কিন্তু চাপিয়ে দেওয়ার মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জে এই ওসমান পরিবার। যেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা 5 আগস্টের পরপরই দেখেছি যে ওসমান পরিবার অর্থাৎ শামীম ওসমানের যেই বসবাস করার যে বাড়িটি ছিল সেইখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তারা তাদের যে বাসস্থান ছিল সেখানে কিন্তু তারা ভাঙচুর করে এবং তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন এবং এই বাইতুল আমান ভবনটি কিন্তু এই শামীম ওসমান পরিবারের আদি নিবাস হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলায় এবং এই ওসমান পরিবারের যেই সূত্রপাত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ নারায়ণগঞ্জের রাজনীতি, সমাজ নীতি, অর্থনীতি সব কিছুতেই যে তাদের যেই অনৈতিক তাদের যেই আধিপত্য, সেই আধিপত্যের জেরেই কিন্তু সাধারণ মানুষ এতদিন যাবৎ এক প্রকারের ভুক্তভোগী বলা যায়। প্রতিটি মানুষ নারায়ণগঞ্জের খেটে খাওয়া থেকে একেবারে উচ্চ মহল, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই কিন্তু এই ওসমান পরিবার দ্বারা এক প্রকারের যেই বলছিলাম যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সার্বিক প্রভাবের যেই বহিঃপ্রকাশ এই ওসমান পরিবারের উপরে সাধারণ মানুষের যেই জনক্ষোভ, জনরোষ, সেটি কিন্তু এই আজকের বাইতুল আমান যেই ভবনটি রয়েছে ওসমান পরিবারের আদি নিবাস সেখানে কিন্তু একেবারেই পড়েছে, স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এবং ভেকুর মাধ্যমে কিন্তু এই ভবনটি ভাঙার যে কার্যক্রম সন্ধ্যার পরপরই শুরু হয় এবং সাধারণ মানুষ কিন্তু ভবনটিকে ঘিরে রেখেছে একেবারে চারপাশে এবং সড়কে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যেহেতু এই ভবনটি মূল সড়কের 2টি সড়কের পাশে অবস্থিত, সেই কারণে কোনো ধরনের যাতে সমস্যা তৈরি না হয় সেই জন্য কিন্তু সাধারণ ছাত্র জনতা চেষ্টা করছেন এবং তারা কিন্তু অবস্থান করে যাচ্ছেন এবং যেহেতু বাড়িটি ভেকুর মাধ্যমে ভাঙা হচ্ছে সেই ভাঙার কার্যক্রমও কিন্তু চলছে এবং সার্বিক চিত্র যদি বলতে চাই, এখন যে চিত্র শেষের যে চিত্র বলা যায় এবং এবং
এবং যেটি বলছিলাম যে সবশেষ যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে যেই ছাত্র জনতার উপস্থিতিতে কিন্তু বাইতুল আমান যেই ভবনটি রয়েছে সেটি কিন্তু ভাঙার কার্যক্রম চলছে। এবং সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই বাড়ি ভাঙার যেই তাদের কর্মসূচি নারায়ণগঞ্জবাসীর সেটি কিন্তু চলমান রয়েছে। এবং সার্বিক যে চিত্র এখন বলতে গেলে যে মূল যে ভবনটি রয়েছে এই বাইতুল আমান ভবনের একটি বিশাল অংশই কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে, বাড়িটির দেয়াল ভেঙে ফেলা হয়েছে এবং বাড়িটির যে পূর্ব পাশের যে অংশ রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। মূল যেই ফটক রয়েছে অর্থাৎ বারান্দা সহ যে অংশটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের কিন্তু উপস্থিতি একেবারে স্পষ্ট দেখাই যাচ্ছে। এখানে সাধারণ মানুষের উপস্থিতিতে এই বাড়ি ভাঙার যে কর্মসূচি সেটি কিন্তু ভাঙা হচ্ছে। এটি একটি পরিত্যক্ত বাড়ি, এটি একটি পরিত্যক্ত বাড়ি। সেই বাড়িটি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু ব্যবহার হচ্ছিল না, অর্থাৎ ওসমান পরিবার এখানে কিন্তু বসবাস করছিলেন না অনেক দীর্ঘ সময় ধরেই। তারপরও সাধারণ মানুষের যেই ক্ষোভ বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের যে উত্তর অর্থাৎ প্রতিফলনই কিন্তু এই বাড়িটি ভাঙার যে কর্মসূচি সেটিতে কিন্তু দেখা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে যে বাড়ি ভাঙার যে চিত্র সেটি একেবারে স্পষ্ট এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে ওসমান পরিবারের যেই কর্তৃত্ববাদী যেই আচরণ ছিল আওয়ামী লীগ দুঃশাসন আমলের, সেই আচরণের প্রতি উত্তরই তারা আজকে দিচ্ছেন এখানে তাদের যেই আদি নিবাস সেটি ভাঙার মাধ্যমে। এবং তারা যেটি বলছেন যে এই আদি নিবাসটি ভাঙার মাধ্যমে তারা একটি বার্তা দিতে চাচ্ছেন নারায়ণগঞ্জ সহ তাদের যেই সারা দেশে যে কোনো ধরনের যাতে আর কোনো কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বা ওসমান পরিবারের মতো কোনো কর্তৃত্ববাদী পরিবারও যাতে সাধারণ মানুষের উপর তাদের যেই জুলুম অত্যাচার যাতে আর না চালাতে পারে, এই বার্তাটিও কিন্তু তারা আজকে তাদের এই বাড়ি ভাঙার মাধ্যমে তারা দিয়ে যাচ্ছেন। এবং এই বাড়িটির যেটি বলছিলাম যে এই বাইতুল আমান এই ভবনটি শামীম ওসমান পরিবারের আদি নিবাস। এখানে শামীম ওসমান সহ তার ভাই সেলিম ওসমান, তার যে আরেক ভাই রয়েছে নাসিম ওসমান সহ ওসমান পরিবারের কিন্তু যে সূত্রপাত বলা যায় নারায়ণগঞ্জ জেলায় এই বাড়িটি থেকেই কিন্তু হয়েছে। এবং সেই সূত্রপাতের যে অংশ সেই অংশটিকেই মূলত নারায়ণগঞ্জবাসী মুছে ফেলতে চাচ্ছে যাতে ভবিষ্যতে ওসমান পরিবারের মতো যাতে কোনো পরিবার যাতে আর এই নারায়ণগঞ্জবাসীর উপর চেপে না পড়ে। যাতে ওই ওসমান পরিবারের মতো কোনো পরিবার যাতে আর নারায়ণগঞ্জের যে সাধারণ মানুষ রয়েছে তাদের উপর যাতে কোনো রকমের কর্তৃত্ববাদী ব্যবস্থা যাতে কায়েম করতে না পারে সেই বিষয়টি তারা দেখছেন।